উৎসবমুখরভাবে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। তবে ভোটাররা বলছে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা দাবির বিষয় নিয়ে যারা কাজ করবেন তাদেরকেই এবার বেছে নেবেন তারা। দীর্ঘ অপেক্ষার পর আসা সুযোগটা কাজে লাগাতে চান এই শিক্ষার্থীরা। এই প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জাকসুর 25টি পদের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রার্থীদের ডোপ টেস্টের প্রক্রিয়াও চলমান রয়েছে। যেমন আমরা চিন্তা করি যে একটি সুস্থ রাজনৈতিক ধারা যাতে আমাদের ক্যাম্পাসগুলোতে বহমান থাকে। আমরা এমন নেতৃত্ব চাই যারা আমাদের শিক্ষার্থীদের কথা তুলে ধরবে। জাকসুতে যে বা যারাই নির্বাচিত হয়ে আসুক এবং যারা আসবে না তারাও সাথে যাতে একসাথে কাজ করতে পারে। গত 2 দিন ধরে সায়েন্স ফ্যাকাল্টি গুলোতে গিয়েছে, তারা খুব চমৎকার ভাবে গ্রহণ করছে এবং তারা বলছে যে তারা আসলে প্যানেলে সবাইকে ভোট দিবে। ভোটারদের কাছে যাচ্ছে, আমার মনে হয় যে তাদেরকে আরেকটু সম্পৃক্ত করতে যদি পারি, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর কোনো অভিযোগ নেই। এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন? প্রার্থী নির্বাচনের শিক্ষার্থীরা কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন, তাদের বক্তব্য কি? চিন্তিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর আপনাকে জানিয়ে রাখি, আগামী 11 সেপ্টেম্বর যে জাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটাররা চাচ্ছেন তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে, পছন্দের যে প্রার্থী তালিকায় রয়েছে, তারা যেন তাদের যে দুঃখ দুর্দশা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবেন তাদেরকেই তারা পছন্দের প্রার্থী তালিকায় রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রার্থীরা কিন্তু সকাল থেকে গভীর রাত অবধি কিন্তু তারা এই প্রচারণায় মেতে রয়েছেন, প্রচারণায় করে যাচ্ছেন, তারা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন বলে আমরা দেখেছি। তো প্রার্থীরা কিন্তু এখনো সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান যে নির্বাচনী যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ নিয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই নির্বাচনকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলে আমরা দেখেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আগামী 10, 11, 12 সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়োজিত রাখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে সরব আবহাওয়া বয়ে চলেছে, সেই আবহাওয়া কিন্তু সামিল হয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু মেতে উঠেছেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে। দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সাধারণ ভোটাররা কিন্তু চাচ্ছে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য। এদিকে 7টি প্যানেল কিন্তু ইতিমধ্যেই গঠিত হয়েছে। প্যানেল ছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তারা কিন্তু ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রার্থনা করে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।